রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমাদের বোনদেরকে নিয়ে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা কিভাবে যায়, তাদের চালচলন কী, তারা কোন স্টাইলে হাঁটাহাঁটি করে, সমস্ত বিষয়ে আজকে থাকছে এই ভিডিওতে। প্রথম কথা হচ্ছে লেগিংস নামে একটা জিনিস উঠেছে, সেটা হচ্ছে টাকনুর উপরে। ইসলামে পুরুষদের টাকনুর উপরে কাপড় পরার বিধান রয়েছে, কিন্তু নারীদের কিন্তু নেই যে তাদেরকে টাকনুর নিচে পড়তে হবে। কিন্তু অনেক মহিলা, অনেক মেয়ে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথচ তারা স্কুল কলেজে যায়, প্রাইভেটে যায়, টিউশনিতে যায়, টাকনুর উপরে লেগিংসগুলো পরে, এটা অবশ্যই করা যাবে না, এটা ইসলামে হারাম। 2 নাম্বার, আজকের যে বর্তমান সময় উন্না পড়ার যে কেলি, উন্না পড়ার যে স্টাইল, তা দেখে লজ্জা লাগে যে এরা মুসলিম ঘরের মেয়ে না কোনো নন মুসলিম ঘরের মেয়ে, বোঝা যাচ্ছে না। উন্নাটাকে একদম পেঁচিয়ে নিল, বইয়ের ব্যাগটা ঘাড়ে নিল, দিয়ে স্কুলে চলে গেল। কি পড়াশোনা করে ওরা নিজেরাও নিজে জান না, তারা স্কুল কলেজে কি পড়াশোনা করে তারা নিজেরাও জান না, অথচ ডান হাতে মোবাইল নিয়ে, ঘাড়ে ব্যাগ নিয়ে উন্নাটাকে মাফলারের মতো পেঁচিয়ে দিয়ে চলে গেল। কত ভয়ানক, কত খারাপ দিকে যাচ্ছে আমাদের মুসলিম সমাজ। এই মেয়েদেরকে কে বুঝাবে, কে বলবে? এরা দিনের পর দিন নব্য জাহিলিয়াতকে তারা দিনের পর দিন ক্রয় করছে। তারা পাশ্চাত্যের যে মডার্নিটি, পাশ্চাত্যের যে আল্ট্রা মডার্নিটি, সেগুলো আমাদের পরিবারের মধ্যে অনায়াসে আমরা স্থান দিয়েছি। অতএব প্রত্যেকটি মেয়েদেরকে বলতে চাইছি, এবং এই ভিডিওটিকে প্রত্যেকের কাছে প্রোভাইড করবেন, প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মেয়েরা পর্দা করে চলে। পর্দা তাদের মুখের মাথার একটা চুল দেখা যাবে না, মাথাকে আবৃত করতে হবে, বক্ষদেশকে ভালো করে আবৃত করতে হবে, এবং নিকাব পরতে হবে। এটা অবশ্যই করা জরুরি দরকার। এবং কি মুসলিম নারী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, তাদেরকে বাড়ির মধ্যে অবস্থান করতে হবে, প্রয়োজন ছাড়া তারা বাড়ি থেকে বের হতে পারবে না। তবে স্কুল কলেজে যেতে পারে, অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে পারে, তবে কি করে? পর্দা করে। কিন্তু আজকে মুসলিম সমাজ থেকে পর্দারা দিনের পর দিন বিলুপ্তের পথে। আজকে আমাদের মেয়েরা পর্দা করে না, আমাদের স্ত্রীরা পর্দা করে না, দিনের পর দিন পর্দা আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে। অতএব এই পর্দাহীনতা, এটা কখনই একটা সংস্কৃতি নয়। পর্দাহীনতা এটা অবশ্যই কোনো আধুনিকতা নয়, বরং এটা হচ্ছে একজন নারীর একটা অতএব পর্দাহীনতা এটা কখনোই একটা আধুনিকতা নয়, বরং অতএব পর্দাহীনতা কখনোই একজন নারীর কখনোই আধুনিকতা নয়। এটা হচ্ছে একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, এবং একজন নারীর মর্যাদা থেকে তাকে নিচে নামিয়ে দেওয়া। এটাই হচ্ছে পাশ্চাত্যের শিক্ষা। অতএব পাশ্চাত্যের শিক্ষাকে লাথি মেরে ফেলে, পাশ্চাত্যের শিক্ষাকে ডাস্টবিনে ফেলে দিয়ে ইসলামের যে সুন্দর সুশিক্ষা দিয়েছে, ইসলাম যে সুন্দর নিয়মকানুন দিয়েছে, যে নিয়মকানুন ফলো করলে অবশ্যই মানুষ সম্মান করবে এবং নিজেও সম্মান পাবে, তাহলে আমরা কেন ইসলামের শিক্ষাকে ভুলে থাকবো? কেন আমরা পর্দা করে চলবো না? কেন আমরা মোবাইল নিয়ে ঘোরাফেরা করবো? কেন আমরা রাস্তাঘাটে একবার কোমর হিলিয়ে, একবার মাথা হিলিয়ে, একবার কাঁধ হিলিয়ে চলবো কেন? অতএব যে সমস্ত বোনেরা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, সবাইকে সম্মানের সহিত বলছি, এই সমস্ত নব্য জাহিলিয়াতের আল্ট্রা মডার্নিজমকে এগুলো ত্যাগ করে ইসলামের নিয়ম কানুন মেনে চলুন। এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যেই রয়েছে সুশৃঙ্খল, এর মধ্যে রয়েছে কল্যাণ, ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকেই যেন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।